অনেক মা বোনেরা আছেন, সতর্ক করে শুনেন, আপনাদেরকে বলতে হবে বাড়িতে বাসায় গিয়ে, মা বোনেরা অসুস্থতার কারণে রমজান মাসে 5টা 10টা 3টা 4টা রোজা কাজা হয়ে যায়। এখন ওনারা আমাকে প্রশ্ন করতে পারে যে হুজুর আমার তো কাজা রোজা আছে, এই শাওয়াল মাসে কোনটা আগে রাখবো? রমাদানের কাজা রোজা সেই 5টা রাখবো নাকি শাওয়াল মাসে 6টা রাখবো? 2টা রাখতে গেলে তো আমার জন্য অনেক কষ্ট হয়ে যেতে পারে, চাপ হয়ে যেতে পারে। মা বোনেদের জন্য সহজ সুযোগ, আপনি চাইলে শাওয়াল মাসের রোজাটা আগে রেখে ফেলতে পারেন এবং এই রমাদানের ভাঙতি রোজা, কাজা রোজা, এইটা আপনি পরে আস্তে আস্তে রাখতে পারেন, কোনো সমস্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাদানা থুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে এই শাওয়াল মাসে 6টি রোজা রাখবে। কয়টি? যে ব্যক্তি এই শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, রমজান মাসের রোজা রাখার পরে এই শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন সারা বছর রোজা আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত কি মিস করা যায়? শাওয়াল মাসের রোজা হলো 6টা, কিন্তু এই 6টা হলো নফল। এই 6টা কি? আপনি যদি না রাখেন কোনো গুনাহ হবে না, রাখলে কোনো গুনাহ হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাদানা থুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমাদান মাসের পরে শাওয়াল মাসের 6টি রোজা যে ব্যক্তি রাখতে পারবে, সে যেন সারা বছর রোজা রাখলে যা না সওয়াব। রমজানের পরে এই মাসে 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে দিবেন কে? আপনি বলতে পারেন হুজুর কিভাবে সম্ভব? রমজানের রোজা হলো 30টি, 1 মাস। কোরআন কারীমের আয়াত, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করে, আমার আল্লাহ সেই একটা ভালো কাজের বিনিময়ে তার আমলনামায় 10টা ভালো কাজের সওয়াব দান করে দেয়। যেমন আপনি মসজিদে দান করলেন মাত্র 1 টাকা, সওয়াব পাবেন কয় টাকার? কথা বলেন না কেন? কেউ যদি 1 টাকা দান করে 10 টাকার সমান সওয়াব পাবে। কেউ যদি একটা রোজা রাখে 10টা রোজা রাখার সমান সওয়াব আল্লাহ দান করে দেয়। রমজান মাসের 30টি রোজা, এক একটা রোজা যদি 10 দিনের সমান হয়, 10 রোজার সমান হয়, 30 দিনে কত রোজা? 300 রোজা, 300 দিনের সওয়াব। আর শাওয়াল মাসের 6টি রোজা, 6 10 60, 360 দিন। শাওয়াল মাসের 6 রোজা, 360 দিন, 1 বছর রোজা রাখার সওয়াব তার আল্লাহ আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর বছর তো হয় 365 দিনে, তাহলে 360 দিনের রোজার হিসাব মিলাইলেন, বাকি 5 দিন? বাকি 5 দিন বছরে রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন, রোজার ঈদের দিন রোজা রাখা হারাম। কুরবানির ঈদের দিন রোজা রাখা হারাম। কুরবানি ঈদের পরের 3 দিন, সর্বমোট 5 দিন রোজা রাখা হারাম। 365 দিনে 5 দিন রোজা রাখা হারাম। 360 দিন, 1 বছর রোজা রাখার সওয়াব রমজানের পরে শাওয়ালের 6 রোজা যে ব্যক্তি রাখবে। সুবহানাল্লাহ বলুন। এটা তো ইংরেজি মাসের হিসাবে, জানুয়ারি টু ডিসেম্বর 365 দিনে 1 বছর, তাই না? কিন্তু আরবি মাসের হিসাবে মুহররম টু আপনার জিলহজ, মুহররম, সফর আছে না? এই যে মুহররম থেকে যেই জিলহজ মাস 12 মাস, আরবি মাস হয় চন্দ্র হিসাবে, ইংরেজি মাস হয় সূর্যের হিসাবে। ইংরেজি মাস জানুয়ারি টু ডিসেম্বর 365 দিন, কিন্তু আরবি মুহররম টু জিলহজ 354 দিন। কথা বলে না? 10 দিন ঘাটতি রয়েছে। আরবি মাস কি কখনো 31 হয়? কখনো 28 হয়? হয় 29 না হয় 30। কিন্তু ইংরেজির মধ্যে 28 আছে, 29 আছে, 30 আছে, 31 আছে। এখন বলতে পারেন হুজুর সদ্য একটা মাস রোজা রাখলাম টানা, এখন আবার 6 রোজা চাপাই দিতেছেন। কথা বুঝেন? কিন্তু আপনি বলতে পারেন সদ্য একটা মাস রোজা রাখলাম, এখন আবার 6 রোজা রাখা লাগবে। ভাই এটা নফল, না রাখলে গুনাহ হবে না। কিন্তু এই 6 রোজা রমজান মাসের মতো টানা রাখা লাগবে না। এই 6 রোজা আপনি চাইলে একটা একটা করে রাখতে পারেন। মনে করেন আজকে একটা রাখলেন, 3 দিন পর আরেকটা রাখলেন, 6 দিন পর আরেকটা রাখলেন।
কথা বুঝেন নাই মনে হয়। তাহলে এভাবে ভেঙে ভেঙে প্রতি সপ্তাহে 2টা করে রাখলেও 4 দুগুণে 8টা রোজা হয়ে যায়, 6টা রোজা তো অনেক বেশি হয়ে যায়। আবার অনেক মা বোন আছে যাদের রমজান মাসে কিছু রোজা ভেঙে যায়। অনেক মা বোনেরা আছেন, সতর্ক করে শুনেন, আপনাদেরকে বলতে হবে বাড়িতে বাসায় গিয়ে, মা বোনেরা অসুস্থতার কারণে রমজান মাসে 5টা 10টা 3টা 4টা রোজা কাজা হয়ে যায়। এখন ওনারা আমাকে প্রশ্ন করতে পারে যে হুজুর আমার তো কাজা রোজা আছে, এই শাওয়াল মাসে কোনটা আগে রাখবো? রমাদানের কাজা রোজা সেই 5টা রাখবো নাকি শাওয়াল মাসে 6টা রাখবো? 2টা রাখতে গেলে তো আমার জন্য অনেক কষ্ট হয়ে যেতে পারে, চাপ হয়ে যেতে পারে। মা বোনেদের জন্য সহজ সুযোগ, আপনি চাইলে শাওয়াল মাসের রোজাটা আগে রেখে ফেলতে পারেন এবং এই রমাদানের ভাঙতি রোজা কাজা রোজা এইটা আপনি পরে আস্তে আস্তে রাখতে পারেন, কোনো সমস্যা। আপনাদের মধ্যে থেকে জানতে চাই, দেখি কেউ বলতে পারেন কিনা। একজন নবী ছিলেন, তার রোজা আল্লাহর কাছে খুব পছন্দনীয় ছিল এবং সেই নবী একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না, একদিন রাখতেন, একদিন রাখতেন না, এরকম সারা বছর রোজা রাখতেন। আচ্ছা আপনারা বলেন, যদি এই যে আজকে রাখলাম কালকে রাখলাম না, পরশুদিন রাখলাম তার পরের দিন রাখলাম না, এইভাবে যদি সারা বছর কেউ যদি রোজা রাখে তাহলে এক বছরে টোটাল কত মাস রোজা রাখা হয়? আরে বগুড়ার মানুষ তো হিসাবও জানে না, এই কথা বলে না কেন, কয় মাস? 6 মাস রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই নবীর রোজা আল্লাহর কাছে খুব পছন্দনীয় ছিল। কোন নবী? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখতেন, তবে তিনি একদিন রাখতেন, একদিন রাখতেন না। রাতের বেলা অর্ধেক ঘুমাতেন, শেষ সাথে তাহাজ্জুদ পড়তেন, আবার তারপরের অংশে ঘুমাতেন। তিনি যখন জিকির করতেন, সুর দিয়ে জাবুর কিতাব পড়তেন, তার সুর শুনে উড়ন্ত পাখি পর্যন্ত থেমে যেত শোনার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তায়র, হে পাহাড়, হে পাখি, আমার দাউদ যখন জিকির করে, আমার দাউদ যখন তাসবিহ পড়ে, আমার দাউদ যখন জাবুর কিতাব তেলাওয়াত করে, তোমরাও তার সঙ্গে জিকির করো। হযরত দাউদ যখন এই জাবুর তেলাওয়াত শুরু করে দিতেন, জিকির করা শুরু করে দিতেন, পাহাড় পর্যন্ত তার সঙ্গে জিকির করা শুরু করে দিত। উড়ন্ত পাখি পর্যন্ত হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর শুনে থেমে যেতেন, তার তেলাওয়াত শুনতেন। সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় চলে আসতেন, ঘন্টার পর ঘন্টা তারা শুনতেন। একটা পাখি, একটা পিঁপড়া, একটা মাছ তারা পর্যন্ত নড়তেন না। স্বয়ং আল্লাহ কোরআনে সূরা সাবার মধ্যে পাহাড়কে বলেছেন পাহাড়, পাখিকে বলেছেন পাখি, আমার দাউদ যখন তেলাওয়াত করে, জিকির করে, তোমরাও তার সঙ্গে সঙ্গে তাল মালায়া জিকির করো, তার সঙ্গে সঙ্গে সুর দিয়ে জিকির করো। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।